তা এখন তুমি কি করছো এটা? এটা এখন জঙ্গল বন্ধ রয়েছে। এগুলো কি দোন পাতা হয়? তা এগুলো কি এই জায়গার মধ্যে পাতা হয় না এমনি জঙ্গলের মধ্যে? তো দেখতে পাচ্ছ যে কত বড় বংশী বন্ধুরা। এগুলো কত 6 নম্বর? 6 নম্বর 5 নম্বরে বংশী রয়েছে। এগুলি নিয়ে কিন্তু দোন পাতা হয় জঙ্গলের মধ্যে, কিন্তু এখন জঙ্গল বন্ধ রয়েছে। আমাদের বাড়ি আমতলির বাড়ি। তো জঙ্গলটা কিসের জন্য এখন বন্ধ রয়েছে? কিসের জন্য? মাছের পোনা ফোটা 3 মাস এখন বন্ধ। 3 মাসের জন্য বন্ধ রয়েছে, পানা ফাটার জন্য মাছের। 15 তারিখেতে ওরা বন্ধ রাখে, মহিলা ফাঁস দেয় না 1 মাস। হ্যাঁ, তারপর আবার এখানে আষাঢ় মাসে লাস্টের দিকে দেবে। আচ্ছা, মানে 3 মাসের জন্য অলরেডি বন্ধ রয়েছে। মাছের কোনো একটা কারণ আছে, মানে পোনা ফোটানো হয় বলছে। হ্যাঁ, ওই মাছের ডিম হয় বলে এই সময়টা ডিম হয় তো। হ্যাঁ, মাছের এই সময়টা ডিম হয়। আচ্ছা আচ্ছা। এই জন্য তো মাছটা তো উৎপন্ন না হলে পাওয়া যাবে কি? আমার তো মায়া পড়ছে, মাছটা পাবো কি? একদম একদম একদম। তা তোমরা সিজনে কতবার যাও? ধরো আমার 8-9 মাসে 5 দিন, তা আমার মাসে 2টো করে খেবা। মাসে 2বার করে খেপ দেন? হ্যাঁ, 2টো করে। আচ্ছা। আমার ওই জাল আছে, জাল ফাইবার জাল। হ্যাঁ, ফাইবার জাল। আচ্ছা, এই পাড়াটা পুবপাড়া তাই তো? তো বুঝতে পারছো আমি এখন রয়েছি পূর্ব আমতলী, যেটা গোসবা ব্লকের মধ্যেই পড়ে। তো এখানকার অনেক মানুষ কিন্তু জঙ্গল করে, জঙ্গলে যায়, তাদের জীবিকা সম্পূর্ণ এই জঙ্গলের উপর নির্ভরশীল। তো বর্তমান এই যে একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন আপনারা, ওই দাদু বলছে যে 3 মাসের জন্য অলরেডি জঙ্গল বন্ধ রয়েছে। তার কারণ এই সময়টা জাল ফেলা নিষেধ রয়েছে জঙ্গলের মধ্যে, মাছের ডিম হওয়ার জন্য। তো এই কারণেই আপাতত এখন যারা জঙ্গল করছে সুন্দরবনের মধ্যে, তারা কিন্তু 3 মাস টোটালি জঙ্গলে যেতে পারবে না, মাছ ধরতে পারবে না, কারণ এই সময়টাতে মাছের ডিম ফোটানো হচ্ছে, মানে ডিম ফুটছে। তো বর্তমানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো চারি সাইডে কিন্তু জঙ্গলের সাইড, মানে চারি সাইডে কিন্তু গাছ হয়ে রয়েছে। আর এই জায়গাটা ঢালাই হয়ে গেছে, ঢালাই রোড আছে, এই রাস্তা সোজা চলে গেছে ছোট মোল্লাখালী বলে একটা মার্কেট রয়েছে, ওই মার্কেটের দিকে চলে গেছে। তো আপনারা যদি দেখেন এখানকার মানুষ কিন্তু সম্পূর্ণভাবে জঙ্গলের উপর নির্ভরশীল রয়েছে। এখানে অনেক মানুষের বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন কাঁচা বাড়ি রয়েছে, তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমের মধ্যে কিন্তু তাদের দিন চলছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ দাদু কিন্তু যে দুনের বংশী, সেই দুনের বংশীগুলি কিন্তু এখন আপাতত রেখে দিচ্ছে। আর ওই জাল আছে, জাল দিবি ওই ভিতরে জাল লাগলো। তুমি একা যাও না? আর যে জালগুলি নিয়ে যায় মাছ ধরার জন্য, এই দেখুন এখানে এই জালগুলি রাখা হয়েছে। এই জালগুলি যখন মাছ ধরতে যাওয়া হয় তখন এই সমস্ত যে দাদু রয়েছে ওনারা যে জাল ধরতে যান, এই জালগুলিকে কিন্তু ব্যবহার করে সমস্ত রকম মাছ ধরার জন্য, কিন্তু এই সমস্ত জাল ওনারা কিন্তু ব্যবহার করে থাকেন। বলে কিছু নেই, বল তারা সব বিদেশি লোক সব খেয়ে দিয়ে, মানে নেতারা, এখানকার নেতারা খেয়ে নিয়েছে। অথচ এই যে রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তার জন্য বা এই যে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, ভিতরে যাবে রাস্তাটা, আর ভিতরে যাবে, অথচ আমার কাছে সে টাকা পাই, টাকা দেবে।
আচ্ছা আচ্ছা এইসব ঘর ধরে এইসব টাকার ঘর ধরে এসব ঘর ধরে টাকা দিয়ে যায় সামসাম 20-50 হাজার টাকা দিয়েছে এত 5-6টা ঘর দেখো পাচ্ছে। একটা জিনিস দেখলাম যে অনেকের দেখলাম কাঁচা বাড়ি রয়েছে, ঘর ভেঙে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ ওই রাস্তা হবে আর দেয়নি তো, আর ওই একটা ছোট একটা পাকা রাস্তা দিয়েছে না, ওই ওই একটা ওই যে একটা ইন্দ্রাবার ঘর দিয়েছে সামনে বছর, আর একটা পাইকারা দিয়েছে তো ওই কংক্রিট রাস্তা বলতেছে কি এই গাদে হবে, ওটা হবে না, সেই রাস্তা এখন বলতেছে কি ভিতর দেওয়া হবে, তাহলে সেই রাস্তা টাকা আমার দেবার কি দরকার নেতারা মন বুঝিনের মতো আচ্ছা আচ্ছা এইসব করি কি বলবো বলো দিন এইসব। তো বুঝতে পারছো বন্ধুরা যে বর্তমান এখানকার যে অবস্থা, আমরা গরিব লোক, আমরা নেই জঙ্গল কোনো দিয়ে খাই। একটা সাধারণ মানুষের জন্য জলের ব্যবস্থা। সাধারণ মানুষ যে জল পান করবে, যে জলের উপর বর্তমান ভরসা রয়েছে, সেই জল কিন্তু এখানে পরিষেবা নেই কোনো একটা কল, নেই ট্যাপ কল। তাহলে এখানকার মানুষ, এই সুন্দরবনের মানুষ এত পরিশ্রমের মধ্য দিয়ে এই সমস্ত জায়গায় কিভাবে জঙ্গলের সাইডে বসবাস করবে? বুঝতে পারছো যে এখনও পর্যন্ত অনেক কাঁচা বাড়ি রয়ে গেছে, এই সমস্ত জায়গাগুলি দেখতে পাচ্ছ অনেক কাঁচা বাড়ি রয়ে গেছে। তো এখানে মানুষের প্রচুর জলের কষ্ট রয়েছে। এখানকার নেতারা কোনো রকম এখানে দেখতে পাচ্ছি কাজ করতে দেখলাম না। বিশেষ করে যে জল প্রয়োজন সেই জল তো এখানে নেই, কোনো রকম ট্যাপ কল দেখতে পাচ্ছি না এই এলাকাতে। তো বর্তমান এই এলাকাটার নাম হচ্ছে পূর্ব আমতলী, গোসবা ব্লকের মধ্যে পড়ছে, এটা আমতলী অঞ্চল।